ইন সার্ভিস প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচারদের আগামী 2 বছরের মধ্যে টেট পাস করানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর কি পদক্ষেপ নিচ্ছে বা তারা কি পদক্ষেপ নেবে ইন ফিউচারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য স্টেট থেকে এর প্রতিক্রিয়া কি আসছে বা অন্যান্য স্টেট এর এগেনস্টে কি কি পদক্ষেপ নিয়েছে, আজকে থাকবে সে নিয়ে এক বিশেষ আলোচনা। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। আমার চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। প্রথম বলি, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি প্রচুর ঘোরাফেরা করছে এবং যে নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বাক বিতণ্ডা, অশান্তি এবং অনেক জলঘোলা হচ্ছে। তো প্রথম বলে রাখি, এই সমস্ত কিছুর সূত্রপাত 1 সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের এক বিশেষ জাজমেন্টকে কেন্দ্র করে, যেখানে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত স্যার এবং মনমোহন স্যারের ডিভিশন বেঞ্চ এই জাজমেন্টটি প্রকাশ করেছেন। সেখানে বলা আছে, যে সমস্ত টিচার প্রাইমারি কিংবা আপার প্রাইমারি টিচাররা যারা এখনো টেট ক্লিয়ার করেননি বা করার স্কোপ পাননি, তাদের আগামী 2 বছরের মধ্যে টেট কোয়ালিফাই করে তাদের চাকরিকে কন্টিনিউ করতে হবে। এ নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন, নানা চর্চা, সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। তো প্রথম বলে রাখি, ওই জাজমেন্টে একটি কথা কিন্তু উল্লেখ ছিল বা ওই জাজমেন্টের পার্সপেক্টিভে আমরা একটি কথা উল্লেখ করতে পারি, সেটা হলো 2012 সালে এনসিটি সেন্ট্রাল গভর্নমেন্টকে শিক্ষা বিষয়ক কিছু নীতি উল্লেখ করেছিলেন বা পরামর্শ দিয়েছিলেন। সেক্ষেত্রে বলা হয়েছিল যে সেই নীতিগুলো যদি কোথাও খামতি বা যদি কোনো ডিসপিউট মনে হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আগামী 3 বছরের মধ্যে, অর্থাৎ 2012 সালে এটা প্রকাশ পেলে 13, 14, 15, 2015 সালের মধ্যে কিন্তু সেটা অ্যামেন্ডমেন্ট করে বা সংশোধন করে সেটাকে পরিমার্জিত করা যেতে পারে বা করতে পারে। কিন্তু সেক্ষেত্রে পরিমার্জিত বা অ্যামেন্ডমেন্ট 2015-র মধ্যে করা হয়নি। কিন্তু এই 1 সেপ্টেম্বরের যে জাজমেন্টটা, সেটা কিন্তু 2017 সালের সংশোধনী থেকে বা সেখানকার কিন্তু 2017 সালের যে অ্যামেন্ডমেন্ট, তাকে কিন্তু ভিত্তি করে এই রায়টি ডিক্লেয়ার করা হয়েছে, এটাই মনে করছে বিভিন্ন আইনজীবী মহল। কাজেই সেই সূত্র ধরে কিন্তু অনেক স্টেট ইতিমধ্যে মহামান্য সুপ্রিম কোর্টে রিপিটিশন বা রিভিউ পিটিশন দাখিল করেছে। আমরা এই বিষয়ে কিছু স্টেটের নাম উল্লেখ করতে পারি। প্রথম বলে রাখি, 16/9/2025 অর্থাৎ এই মাসে সেপ্টেম্বরের 16 তারিখে ইউপি থেকে মানে উত্তরপ্রদেশ থেকে প্রথমবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের জন্য দাখিল করা হয়। সেখানে বলা হচ্ছে, আঞ্জুমান ইশাক ই আলিম ট্রাস্ট নামক একটি শিক্ষক সংগঠন সরাসরি সেখানে ইউপি স্টেটের এগেনস্টে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করে। তো তারপরে 25/9/2025 অর্থাৎ এই মাসের 25 তারিখে সেপ্টেম্বরে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার ফেডারেশন নামক একটি শিক্ষক সংগঠন সেখানে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করেন কার বিরুদ্ধে না, ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র। ঠিক আছে, এবং সবচেয়ে বড় কথা, 24 সেপ্টেম্বর 2025 তারিখে ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন ফ্রম ইউপি, উত্তরপ্রদেশ থেকে ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন একটা টিচার্স সংগঠন, সেখানে কিন্তু তারা ইউনাইটেড অফ ইন্ডিয়া সমস্ত স্টেটের সরকারি এগেনস্টে একটা রিপিটিশন ফাইল করেছে মহামান্য সুপ্রিম কোর্টে। তো সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা কোথাও যেন মনে হচ্ছে, কারণ আইনজীবীরা মানে যে আশ্বাস দিচ্ছেন, সেক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে রিভিউ পিটিশন কিন্তু শুনবার সুপ্রিম কোর্টের একটা
কিন্তু জায়গা অবশ্যই আছে। তো এবার দেখা যাক আমাদের পশ্চিমবঙ্গ স্টেট থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয় ইন ফিউচারে, সেটাই আমাদের দেখার বিষয়। তো এক্ষেত্রে একটা কথা আমি বলবো বা বলতে চাই, আমি নিজে একজন প্রাইভেট জব করি, আমি কোনো গভর্নমেন্ট জব করি না। তা হলেও কিন্তু আমার যেন কোথাও একটা মনে হয়েছে, দেখুন সব কিছু পরীক্ষার একটা এজ থাকে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি ইত্যাদি। যে কোনো একটা কোর্স কিন্তু করার একটা এজ লিমিট থাকে। দেখুন আমি পড়াশোনা যতই ভালো হই না কেন, একটা এজের পর থেকে কিন্তু সেটা আমি সঠিকভাবে প্রকাশ করতে পারি না। আমি সেই ট্যালেন্টটা সবার সামনে পরীক্ষার মাধ্যমে উপস্থাপন করতে পারি না। কাজেই আমার যেটা মনে হয় যে এই একজন টিচারের এই শেষ বয়সে বা তার চাকরির শেষ জীবনে এসে তাকে যদি পুনরায় পরীক্ষায় বসে তার যোগ্যতাকে প্রমাণ করতে হয়, সত্যি সেক্ষেত্রে একটা অবশ্যই একটা দুর্ভাগ্যের বিষয়। সেটা অন্তত আমার মনে হয়েছে, আশা করি সেটা আপনাদেরও মনে হচ্ছে। এখন দেখা যাক, সবাই তাকিয়ে আছে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন বা রিপিটিশন থেকে কি আমরা রেজাল্ট পাই। তবে এটা কিন্তু এক কথায় বলতে গেলে খুবই অমানবিক। আশা করছি মহামান্য সুপ্রিম কোর্ট সমস্ত পিটিশনারদের কথা শুনবেন এবং ওনারা পুনরায় একটা ভালো জাজমেন্ট দেবেন। আমরা সেদিকে প্রত্যেকে তাকিয়ে আছি। তো আমার আজকের ক্লাসে আসা এই তথ্য দেওয়ার জন্য। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং কম্পিটিটিভ লেভেলে স্টাডি মেটেরিয়ালস এবং ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।